তো এমন না যে হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ হয়ে গেছে, এখন আমরা প্রার্থী প্রকাশ হয়ে গিয়েছিল, একদিন বাড়ানো হয়েছে। সেই বাড়ানো নিয়েও আপনাদের দিকে আঙ্গুল তুলেছে আমরা দেখেছি ছাত্র সংসদ কিংবা ছাত্র শিবির। এখন আমাদের দিকে আঙ্গুল তুলেছে, ব্যাপারটা হচ্ছে যে এটা তো আর ছাত্রদল বলে নাই যে আপনারা বাড়ান। হয়তোবা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর হচ্ছে যে অংশগ্রহণের স্বার্থে হয়তোবা তারা নির্বাচনটাকে আরো বেশি আমেজতর করার ক্ষেত্রে হয়তোবা সেই সময়টা বাড়িয়েছে। শুধুমাত্র এই প্রশ্ন কেন, এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, শুধুমাত্র মনোনয়ন ফর্ম তুলেছি। এখনই তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে দায়িত্ব পালন করা দরকার, যতটুকু স্ট্রিক্ট থাকা দরকার, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার সেটার ব্যর্থতার প্রমাণ দিয়ে যাচ্ছে। আপনি আশ্চর্য হবেন গতকালকে রাত 10টা থেকে 11টার দিকে হঠাৎ করে আমার ছোট ভাইরা আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার ভাই বোন, ছোট ভাই ছোট বোন আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি তো শিবির হয়ে গেছেন। আমি বললাম, কি আপনি শিবির হয়ে গেছেন? কিভাবে শিবির হয়ে গেলাম? বলে যাবে আপনি অনলাইনে আসেন, আপনাকে শিবির হিসেবে প্রচার করা হচ্ছে। আমি আশ্চর্য হলাম। আমি একটা ইনস্টিটিউশনে আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছি, সেটাকে টার্গেটে রেখে যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে ব্যর্থ হয়, তখন দেখলাম যে বিভিন্ন শিবির কর্তৃক পরিচালিত যে প্রপাগান্ডা পেজগুলো, সেই পেজগুলো থেকে আমার নামে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। হ্যাঁ, আমি বলতেছি যখন আপনি প্রার্থীকে প্রপারলি মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, তখন আপনি তাকে হচ্ছে যে প্রপাগান্ডা স্বীকার করতেছেন। এই যে দেখেন, তখন আমি আশ্চর্য হলাম। আমার যে গোড়াপত্তন, মানে আমার যে গোড়াপত্তনটা, সেটা হচ্ছে যে আমার যে পারিবারিক গোড়াপত্তন, সেই গোড়াপত্তনটা হচ্ছে যে আমার নানা হচ্ছে যে কুমিল্লার মুরাদনগরের অন্তর্গত দৌলতপুর দরবার শরীফের একজন পীর ছিলেন, অত্যন্ত হক্কানি আলেম ছিলেন। তো আমার জন্মটা এবং বেড়ে ওঠাটাই তো জামাত ইসলাম এবং শিবিরের যে আকীদাগত সমস্যা, এটার এগেনস্টে আমি বেড়ে উঠেছি। সেই আমাকে হচ্ছে যে প্রপাগান্ডার শিকার এরা করছে। আচ্ছা, এটি কারা করছে বা অন্তর্কন্দ কিনা সেটিও প্রশ্ন আছে। অন্তর্কন্দ যেই পেজগুলো প্রচার করেছে হচ্ছে যে আমরা শিবিরের পেজগুলো প্রচার করেছে। এই যে নোংরামি এবং আপনি আশ্চর্য হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো আছে, সেই পেজগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে এগুলো নাকি তাদের কন্ট্রোলে থাকবে। সেখান থেকে অপপ্রচার করা হচ্ছে, যখন আমরা রিপোস্ট করা হচ্ছে সেগুলো ডিক্লেয়ার করে। নিজেদের কথা